ঘুম থেকে উঠে জানলা খুলে প্রাকৃতিক সৌন্দর্য আর পাখির কিচিমিচি আওয়াজ শুনতে কার না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। সকাল সকাল ঘুম থেকে আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে গেছি। তারপরে কিন্তু সিধা চলে এসেছি রান্নাঘরে। এর মধ্যেও কিন্তু আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে। রান্নাঘরে বাসি রান্নাঘর ঝাড়ু দিয়ে ক্লিন করা হয়ে গেছে। এইবারে মেয়ের জন্য দুধে কেশর মিশিয়ে রেখেছি আর জলের বোতলটা এবার ব্যাগে ভরে দিলাম। টিফিন এখন দিচ্ছি না, যেহেতু খুব তাড়াতাড়ি এখন ছুটি হয়ে যাচ্ছে। টিফিনও কিছু নিয়ে যাচ্ছে না, শুধুমাত্র জলের বোতল দিচ্ছি। আর এদিকে হাজব্যান্ডের টিফিনটাও রেডি করে দিচ্ছি। হাজব্যান্ড বলছে আজকে হালকা পাতলা টিফিন করব, শুধু পেঁপে খাবে আর ও ড্রাই ফ্রুট খাবে। এটাই হচ্ছে ওর আজকে ব্রেকফাস্ট। মুড়ি তরকারি ভাত রুটি কিছুই ও আজকে খাবে না। তো আমারই সুবিধা হলো যত রকম হালকা পাতলা ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু করা যায় তত আমার একটু চাপটা কম। তো যাই হোক বন্ধুরা, আমার কথা বলতে বলতে এখানে পেঁপেটা কাটা হয়ে গেল আর ড্রাই ফ্রুটগুলোও সাজিয়ে দিচ্ছি। এই ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমি আগের দিন রাতের বেলা ভিজিয়ে রাখি। আর পেঁপের মধ্যে না একটু বিট নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁপের তো নিজস্ব কোনো টেস্ট নেই, বিট নুন দিয়ে দিলে কি একটু নোনতা নোনতা লাগে, খেতে ভালো লাগে। বাবা এসছে নাকি দেখেছিস? না আসিনি তো বাবা। মেয়ে হাজবেন্ড দুজনেই বেরিয়ে গেল। এইবারে 5 মিনিট একটুখানি আমি ধীরস্থির হয়ে বসবো, চাটাকে আস্তে আস্তে খাবো, তারপরে নেক্সট কাজে হাত দেবো। আগের দিন আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আর এই ঝড় বৃষ্টি হলে ঘরবাড়ির যে কী অবস্থা হয় তা তোমাদের আর কি বলবো বলো। আমার ঘরবাড়ির যে কী অবস্থা সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর তার সাথে সাথে না অনেকগুলো আমার ক্ষতি হয়ে গেছে। তো চলো দেখো। কালকে বৃষ্টিতে শুধু আমার এই জায়গাগুলোর অবস্থা দেখো কি হয়েছে। দেখো সিঁড়িতে কাদা, এখানে কালকে ওপর থেকে যে টপগুলো ছিল দেখো সব নামিয়ে দিয়েছি, ওপর থেকে টপটা পড়লো পুরো সিঁড়িতে আমার। তোমাদের দেখাচ্ছে চলো। দেখো কাদা, দেখো ভর্তি, কোথাও পা রাখার জায়গা নেই। পুরো এক টপ মাটি পুরো উল্টে পড়লো। দেখো কি অবস্থা, পুরো সিঁড়িটা একদম নোংরা হয়ে গেছে। এই দেখো, এটাকে পুরো এখন এই সিঁড়িগুলোকে ধোয়াতে হবে, তাহলে পরিষ্কার হবে। মা এখানে বালতি নিয়ে এসেছে অলরেডি। কি অবস্থা, এখানে হাঁটাও যাচ্ছে না, পুরো পরিষ্কার করতে হবে। তারপর দেখি ছাদে আর কি হয়েছে। ওই দুপুরবেলায় দুপুরবেলায় টপটা পড়ে গেছে, বুঝতে পারিনি। সন্ধ্যেবেলা দেখেছি সব টপগুলো নিচে নামিয়ে রেখেছি। দেখো এখানে, আর ওই দেখো গাছ উল্টে রয়েছে। মা দেখো এখানে গাছ উল্টে রয়েছে। এই দেখো এই টপ পড়ে গেছে, ওই টপ পড়ে গেছে। কি করবো বলো তো, কিছু করার নেই। মা একটু ধরো, আমি এই টপগুলো সোজা করে দিই। না টপগুলো সোজা করে, কি অবস্থা হয়েছে। বৃষ্টি হলেও ক্ষতি, না হলেও ক্ষতি। ওই একমাত্র শীতকালটা ঠিক আছে। ফুলের পরিমাণ কত কমে গেছে দেখো, ওখানেও দেখো ফুলগুলো কত ছোট ছোট হয়ে গেছে। এখানে দুটো ফুল হয়েছে। তো চলো আগে আমি টপগুলোকে করে দিই। ধরো টপগুলোকে সোজা করে দিই। দেখো ফিঙ্গার, এত বড় টপ এটা আমার ভেঙে গেছে, চিল খেয়ে গেছে টপ। চিল খেয়ে গেছে, এটা ভেঙে যাবেই আমি জানি, কিছু করার নেই। এই এত বড় টপ যদি পড়ে। বন্ধুরা তোমাদের দেখালাম যে আমার কতটা পরিমাণে ক্ষতি হয়েছে। তোমরা হয়তো অনেকে বলবে যে এটা আবার কি ক্ষতি, দুটো টপ ভেঙেছে, গাছগুলো উল্টে পড়ে গেছে। কিন্তু বিশ্বাস করো আমার কাছে এটা অনেক বড় লস, কারণ আমার কাছে এইগুলো খুব প্রিয় একটা জিনিস। এর থেকে যদি একটা ডালও ভেঙে যায় না, আমার ভীষণ পরিমাণে কষ্ট হয়, মনে হয় যে আমার শরীর থেকে বোধহয় কিছু ভেঙে গেল। তো যাই হোক, এইখানটা তোমাদের দেখিয়েছিলাম যে রবিবার দিন কিন্তু আমি এই জায়গাটা পুরো ধুয়ে পরিষ্কার করেছিলাম। আর আমি বারবার বলি দেখো, যেহেতু আমার পুরোটাই অ্যাটাচ, এই
সিঁড়ি বলো, এই যে সামনের যে ফ্লোরটা বলো, সব কিন্তু আমার ঘরের সাথে অ্যাটাচ। এই জায়গাগুলো যদি নোংরা হয় তাহলে পুরো ঘর বাড়ি আমার কাদায় কাদা থাকে, কারণ বারবার কিন্তু আমাকে ঘর বাইরে করতে হয়। একবার এইটা শুকাতে দিতে আসছি, একবার এইটা দিতে আসছি, একবার সেটা নিতে আসছি। এই জায়গাগুলোকে না আমার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো যাই হোক, এইটা আমার একটু এক্সট্রা কাজ বাড়লো, কিন্তু কিছু তো করার নেই, যখন গাছ করেছি তখন আমাকে এই এক্সট্রা কাজগুলো করতেই হবে। তো বন্ধুরা, ঘরের এই পাশের জানলাটাকে ভালো করে আজকে ক্লিন করলাম, কারণ এর ওপরে আমার সব হ্যাঙ্গিং টপগুলো রয়েছে। বৃষ্টির জলে ফোঁটা এসে পড়ে না পুরো বালি কাদাতে ভর্তি হয়ে গেছে, চ্যানেলগুলো আটকানো যাচ্ছে না, জানলাটা এমন অবস্থা হয়েছে। তো সেটা কিন্তু অফ ক্যামেরায় ভালো করে ডিপ ক্লিন করে নিলাম। আর আজকে সোফাটাকেও ভালো করে ডিপ ক্লিন করবো, কারণ অনেক দিন সোফাটাকে সরানো হচ্ছে না। তো ওই যে আমি আর মা মিলে, এটা একার পক্ষেই এত মোটা মানে এত ভারী সোফা তো সরানো সম্ভব না, মা আর আমি মিলে কিন্তু সোফাটাকে সামনে এগিয়ে এর ব্যাক সাইডটা পুরো ডিপ ক্লিন করে নিলাম। রাতের বেলা যতই আমি এই মানে আমার ডাইনিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে শুই না কেন, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আর একবার আমি একটু সুন্দরভাবে ক্লিন করে নিই। তাহলে কি বলতো, সাদা জিনিস যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত কিন্তু দেখতেও সুন্দর হবে। তো আমার এখানে ডাইনিং টেবিলটা ভালো করে ক্লিন করে এইবারে চেয়ারগুলোকেও ভালো করে একটু ঝেড়ে নিই। বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আশা করি তোমরা রাখবে। আমাকে আপনি না বলে, মানে আমাকে যখন কোনো কোয়েশ্চেন করবে বা আমায় যখন কমেন্ট করবে, আপনি না বলে সেখানে যদি তুমি বলো বা শর্মিষ্ঠা বলে ডাকো, তাহলে আমি অনেক বেশি খুশি হব। কারণ জানো তো, আপনি থেকে তুমি বলে ডাকার জোর অনেক বেশি। আমরা তুমি তাকেই বলি যাকে আমরা নিজের বলে মনে করি, আর তোমাদের কিন্তু আমি আমার নিজের বলেই মনে করি। আমাকে অনেক সাবস্ক্রাইবার বন্ধু আছে, দিদিরা, যারা আমাকে শর্মিষ্ঠা বা তুমি বলে ডাকো, তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। তো যাই হোক, এবার চলে এলাম রান্নাঘরে। আর এখানে মা দেখো ডালটাকে সম্বার দিয়ে দিচ্ছে, ভাতও এদিকে হয়ে গেছে, আর এখানে আম পটল মোটামুটি সবই কাটা হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের সাথে কিছু কিচেন রিলেটেড বাস্তু টিপস শেয়ার করব। অনেক আগে আমি তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করেছিলাম, তো আজকেও আবার নতুন সাবস্ক্রাইবারদের উপলক্ষে, যারা নতুন গৃহিণী হতে চলেছো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে তোমাদের বলবো যে রান্নাঘরে কোনো দিনও ঝুল জমতে দেবে না, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। সব সময় তেলের কৌটো, নুনের কৌটো, হলুদের কৌটো, চালের কৌটো, আটা ময়দা যে যেটা খাও, এইগুলো কখনো বাড়ন্তরা মানে কখনো শেষ হতে দেবে না, শেষ হওয়ার আগেই কিন্তু ফিল করে নেবে। মানে এই 5টা জিনিস সব সময় রান্নাঘরে মজুদ রাখবে, মোদ্দা কথা যাকে বলা হয়। রান্নাঘরে যতটা পারবে ডাস্টবিন কম রাখার চেষ্টা করবে। অনেকের হয়তো স্কোপ নেই, তোমরা রান্নাঘরেই রাখছো, আমি বলবো যদি তোমাদের এরকম স্কোপ থাকে যে বাইরে রাখার বা রান্নাঘর থেকে একটু দূরে রাখার, তোমরা কিন্তু অবশ্যই সেটা মেনটেন করবে। বাস্তুমতে লবণ কিন্তু গৃহে পজিটিভ এনার্জি এনে দেয়, ফলে কিন্তু দেখবে অনেকের বাড়িতে লবণ দিয়ে কিন্তু ঘর মোছা হয়। লবণ যখন তখন যাকে তাকে দেয় না, মানে কেউ যদি ধার চায় যে একটু লবণ দেবেন, সব সময় কিন্তু এটা করবেন যে দুপুরবেলা হলো কি বিকেলবেলা লবণ দিয়ে দিলাম, এটা কিন্তু একদম করবে না, এতে মা লক্ষ্মী কিন্তু ঘর থেকে চলে যায়। তো যাই হোক, লবণের জায়গা সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করবে। কাঁচ বা সেরামিকের পাত্রে লবণ লাগলে সেটা খুব বেশি শুভ। অনেকগুলো পয়েন্ট তোমাদের বলে দিলাম, আরও কিছু পয়েন্ট আছে যেগুলো আমি মানি, সেগুলো তোমাদের আরেকটু পরে ডিসকাস করছি। তো পুরো ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে। গুড মর্নিং এভরিওয়ান, আবার ক্যামেরার সামনে তোমাদের একবার গুড মর্নিং বলছি, যদিও এখন গুড মর্নিং নয়। আর আমি কেন ক্যামেরার সামনে এসে কথা বলতে পারি না জানো, শুধুমাত্র এই গাড়ির আওয়াজের জন্য। এত পরিমাণের গাড়ির আওয়াজ হয় যে আমি নিজের গলা নিজেই শুনতে পারি না, তোমরা কী করে শুনে বলো। তো যাই হোক, আগের থেকে একটু বেটার আছি। আর মেয়েটারও কালকের থেকে আর জ্বর আসেনি। তো সকালবেলা ঠাকুরের কৃপায়, তোমাদের ভালোবাসায় ও ঠিকঠাকই আছে। তো ওই জন্য স্কুলে যেতে পেরেছে, কারণ আজকেও 2টো পরীক্ষা ছিল। মানে এখন ক্লাস 10, খুব ভাইটাল একটা ক্লাস। স্কুল কামাই করা মানেই হচ্ছে ওর লস। তো তাও বলে পাঠিয়েছি, যদি তোর শরীরটা খারাপ লাগে বা জ্বর মনে হয় ম্যাডামদের বলবি। ও খুব চাপ আনে না, তো বলতে চায় না। ও যতই কষ্ট হোক ও বলবে না যে আমার এটা হচ্ছে সেটা হচ্ছে, জিজ্ঞাসা করলে বলবে বুঝতে পারছি না কি হচ্ছে, মানে এইরকম টাইপের। ওই জন্য ওকে আমার ভীষণ টেনশনে থাকি।
তো যাই হোক, এখন 10:30 বাজে, সব ক্লিনিং পার্ট কমপ্লিট, ডাস্টিং ক্লিনিং সব কমপ্লিট হয়ে গেছে। গাছে আজকে জল দেওয়ার নেই, কারণ কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। এখন আমি যাব রান্নাঘরে রান্না করতে। এবার রান্নায় কি কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তোমরা না আমাকে কমেন্ট করে বলবে তো তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করো, মানে কী টপিকের ওপর ভিডিও আনলে তোমরা খুশি মনে দেখবে বা পুরো ভিডিওটা ওয়াচ করবে। প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবে তো। আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা দিন তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আনার। তার জন্য না আমাকে প্রিপারেশান নিতে হবে। ওই জন্য বললাম আগে থেকে তোমরা যদি কমেন্ট করে জানাও যে তোমরা কীরকম ভিডিও পছন্দ করো, তাহলে কি বলো তো আমার তৈরি করতে সুবিধা হবে। তো এই কথাটা বলার জন্যই সবার মানে তোমাদের ক্যামেরার সামনে এলাম। তো চলো পুরো ব্লগটা দেখো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে, আমাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। চলো আজ কী রান্না হবে দেখি। এখানে 3 পিস ভেটকি মাছ আছে, ঠিক আছে। আগের দিন করেছিলাম, পরশুদিন না আগের দিন করেছিলাম, সেই ভেটকি মাছের 3টে পিলে আমি বার করে মানে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, সেটাই করব। আচ্ছা, এখানে আমের টক কি চাটনি যেটা খুশি করতে পারি। আর এখানে পটল পোস্ত করব। আর করব মেয়ের জন্য পনির রেজালা বা কিছু সামথিং করব। তো এর জন্য আমি কাঁচা লঙ্কা, সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাজু, ঠিক আছে, এইগুলোকে আমি বেটে তারপরে এখন আমি রেসিপিটা করব। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আগে আমি এটা বেটে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, ওখানে আমার বাটাটাও হয়ে গেল। এবার পনিরটা একটু হালকা করে এপিটোপিট করে ভেজে নেব, তারপরে নুন জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেবো। আর এখানে ভেটকির পিলেটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করছি। কলা পাতা দিয়ে করাটা তো কমন, কিন্তু এই ফার্স্ট ভাবছি যে করব, দেখি কেমন লাগে। একদম ভেটকি মাছের ভাপা যাকে বলে, এটাকে কোনো রকম তেলে ফ্রাই করব না। এটাকে যেরকমভাবে ইলিশ ভাপা বলো, চিংড়ি ভাপা আমরা যেরকমভাবে করি সেমভাবেই আমি করব। আর এখানে দেখো আমার পনিরটা ভাজা হয়ে গেল। এবার পটলগুলোও দিয়ে দিলাম, পটলগুলোকে একটু লাল লাল করব, তারপরে পটল পোস্ত রান্না করব। আর এখানে আমি কি করেছি বলো তো, ভেটকি মাছের পিলেটা সর্ষে পোস্ত দিয়ে তারপর কাঁচা তেল একটু বেশি করে ছড়িয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলোকে বেশ চিড়ে চিড়ে লম্বা লম্বা করে দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি মেরেছি। বিশ্বাস করো, আগের দিনের যে কলা পাতা করে যেটা আমি করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো কিন্তু আজকে আমার এই রেসিপিটা টেস্ট হয়েছে। বন্ধুরা, একটা সময় ছিল আমার এক্সপেরিমেন্ট করতে ভয় লাগতো, মানে যে কোনো কাজের, বিশেষ করে রান্নাতে, যে বাবা রান্নাটা নতুন করে করব, যদি ঝাল বেশি হয়ে যায়, যদি নুন বেশি হয়ে যায়। তো ওই জন্য না কোনোদিনও নতুন কিছু আমি বিশ্বাস করে করতে পারিনি সাহস করে। এখন আমি প্রত্যেকটা দিন ডে বাই ডে নতুন কিছু এক্সপেরিমেন্ট করি। আমার বিভিন্ন কাজের ওপর আমি এক্সপেরিমেন্ট করি। আমি এটা মনে করি তুমি যদি এক্সপেরিমেন্ট না করো তাহলে তুমি লাইফে নতুন কোনো জিনিস কিন্তু ডিসকভার করতে করবো। তো পনিরটার জন্য আমি এখানে গোটা গরম মশলা, চিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কিছু ফোড়ন দিইনি। আর এটার মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে হচ্ছে কাজু, কিশমিশ, তারপর হচ্ছে সর্ষে, সাদা সর্ষে, টক দই, জল ঝরানো টক দই, আর হচ্ছে তোমার পোস্ত, কিশমিশ, কাজু, জল ঝরানো টক দই, আর হচ্ছে সর্ষে, সাদা সর্ষে। ব্যাস, এবার এই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে, গরম তেলে দিয়ে দেবো। এটা যেহেতু হোয়াইট কালারের হয় আর একটু মিষ্টি, কিশমিশ দেওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি আসবে ফ্লেভারটা। তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু ঝালটা এখানে কম খায় এটার মধ্যে। আর আমি অলরেডি পনিরটা কিন্তু নুন জলে ডুবিয়ে দিয়ে রেখেছি 10-15 মিনিট, যাতে পনিরের মধ্যে নুন ভাবটা ঢোকে, মানে পনিরের নিজস্ব কোনো টেস্ট নেই। এবার পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে অল্প পরিমাণে নুন দেবে, বেশি নুন দেবে না কিন্তু, জাস্ট অল্প নুন দেবেন, স্বাদ মতন নুন দেবে, কারণ অলরেডি কিন্তু পনিরে আমরা নুন দিয়ে রেখেছিলাম। আর অল্প তোমরা যদি মনে করো হলুদ দিতেও পারো, নাও দিতে পারো, আমি একদম দিইনি বলতে গেলে, ঠিক আছে। তো চলটা হোক, তারপর আবার ফিরে আসছি। তো বন্ধুরা, পনিরটা অলমোস্ট ডান। এখন আমি এর মধ্যে একটু বাটার অ্যাড করেছি, আর নামানোর আগে কাসুরি মেথি অ্যাড করেছি।
আমি আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা দিন নতুন কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভিডিওটা যদি ভালো লাগে বা আমার টিপসগুলো যদি তোমাদের কাজে লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো। লাইক কমেন্ট করলে বুঝবো যে না, আমার ভিডিওটা তোমরা কিছুটা হলেও তোমাদের ভালো লাগে। তোমরা যারা নতুন রান্নাঘর করতে চাই, মানে করতে যাচ্ছ বা রিনোভেট করতে যাচ্ছ, অবশ্যই একটা জিনিস মাথায় রেখে কাজ করবে, জল আর আগুন কখনো পাশাপাশি রাখবে না, এটা কিন্তু ক্র্যাশ হয়। যেখানে দাঁড়িয়ে তুমি রান্না করছো তার পাশে কখনো সিঙ্ক রাখবে না, কিছুটা দূরে গিয়ে তোমরা কিন্তু জলের ব্যবস্থা করবে। আর একটা জিনিস সবসময় মনে রাখবে যে দক্ষিণ পূর্ব দিক করে কিন্তু দাঁড়িয়ে রান্না করা সবচেয়ে বেশি ভালো, কারণ এটা হচ্ছে শুভ দিক যাকে বলা হয়, ঠিক আছে? এই দিকে করে রান্না করলে কিন্তু বাস্তুমতে তোমার ঘরে কিন্তু পজিটিভ এনার্জি আসবে। আর সব সময় কিন্তু যে এই হলুদ, নুন, চিনির যে কন্টেনারগুলো, সেইগুলো সব সময় পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবে। দেখো, এইগুলো কি তোমরা যদি, জানি না তোমরা দেখতে পাও কিনা বা বুঝতে পারো কিনা, আমার কিন্তু কোনো রকম চিমনি বা রান্নাঘরে নেই। আমার তাও কোনো রকম কেউ এসে বলবে না যে আমার রান্নাঘর থেকে এতটুকু চিটচিটে তেল কালির ছিটে পাওয়া যায়। প্রত্যেকটা দিন আমি রান্না করার পর কিন্তু এইভাবে আমি আমার রান্নাঘর ক্লিন করে রাখার চেষ্টা করি। এতে আমার মনে অনেক বেশি শান্তি আসে, বিশ্বাস করো। আসলে হয়তো এইগুলো সব মনের একটা বিশ্বাস, সবাইকে যে মানতে হবে এর কোনো মানে নেই। তবে আমি বলবো এই জিনিসগুলো মানা এমন কিছু কঠিন ব্যাপার নয়। এইটুকু আমরা গৃহিণীরা সংসারের কল্যাণের জন্য কিন্তু মানতেই পারি বা করতেই পারি। তো আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল, দিদি আমি আমার গ্যাস স্টোভটা আমি কি দিয়ে ক্লিন করি? দেখো, আমি আমার গ্যাস স্টোভটা আমি ঘরেই যে ক্লিনজারটা বানাই, মানে কিচেন ক্লিনজারটা বানাই, সেটা দিয়েই ক্লিন করি। আমি এটা আগের ভিডিওতে তো শেয়ার করেছিলাম যে আমি যেভাবে কিচেন ক্লিনজারটা বানাই, এর মধ্যে আমার রয়েছে ভিনিগার রয়েছে, ভিমবার লিকুইড রয়েছে, ডেটল রয়েছে, আর সামান্য পরিমাণে খাবার সোডা রয়েছে। এটা দিয়েই কিন্তু আমি পুরো কিচেন। চলো বন্ধুরা, লাঞ্চ মেনুটা আরেকবার বলে দিই। এখানে পনির, যা বলে হোয়াইট পনির, পনির পসন্দা, পনির রেজালা, যেটা তোমরা খুশি নাম দিতে পারো। এখানে পটল পোস্ত সর্ষে দিয়ে করেছিলাম, অল্প একটু কাজু বাটা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখানে তো বললাম ভেটকি মাছটা একটু ভাপা করেছিলাম, মানে এতেই করেছি, কী বলে টিফিন বক্সেই প্রথম এইভাবে করলাম। এখানে চাটনি রয়েছে আর ডালটা রয়েছে, ভাতটা রয়েছে রান্নাঘরে। আর এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালো, এখনও কিন্তু কি বলবো, মানে মেঘলা মেঘলাই আছে, কোনো রকম কিন্তু এখনও রোদ ওঠেনি। খুব সুন্দর, মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে এরকমই একটা ওয়েদার। চলো দেখো কি সুন্দর লাগছে। এইরকম ওয়েদার যদি সারা বছর থাকে কত ভালো বলো, না ঠান্ডা না গরম। তো চলো এবার রান্নাঘরটা পরিষ্কার করব, স্নান করব, তারপরে হয়ে যাবে। চলো। তো বন্ধুরা দেখো, সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম সিঁড়িটার কি অবস্থা, আর দেখো এখন পুরো পরিষ্কার সাদা, একদম ধপধপ করছে, একদম পুরো ক্লিন করে দিয়েছি। এগুলো দেখে কেউ চিনতে পারবে যে এখানে এই অবস্থা হয়েছিল? দেখো সব পরিষ্কার হয়ে গেছে। নয়নতারা গাছ ফাছগুলো সব এখানে রেখেছি। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। এখন 6টা 10-15 বাজে ঘড়িতে। সেই গাছটা না মা, এখানে না কিছু মেলবে না, এখানটাই এটার মধ্যে সব লাগছে, লেগে ডাল ভেঙে যাচ্ছে। তো চলো, মা একটা গাছের পট চেঞ্জ করবে, যে গাছটা আমার ভেঙে গেছিলো কালকে, সেই গাছটার পটিং চেঞ্জ করব, জামা কাপড়গুলো তুলবো। মা আর আমি এসছি, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো দারুণ হাওয়া দিচ্ছে। একটুখানি এডিটের কাজ করব, তারপরে চলে যাব। তো আর আমি আজকে এখন আর আমি আমার ফেস দেখালাম না, সবসময় ফেস দেখানোর মানে জায়গায় থাকি না। তো চলো, ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, কমেন্ট করতে বলো না। একটা লাইক করে দিলে বোঝা যায় যে হ্যাঁ, আমার এই ভিডিওটা তোমাদের হয়তো একটু হলেও ভালো লেগেছে, আর কিছু না। তো চলো টাটা, আবার কালকে দেখা হবে, বাই।